আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9:30 মতন বাজে। জান্নাত বুড়িকে ডিম পোস্ট করে দিলাম, ও সকালে নাস্তা করে নিতেছে। আর সবাই তো শুয়ে আছে, অবশ্য সারামণি উঠেছে, এই জান্নাত বুড়ি উঠে পড়েছে। তারপরে আমি ঘরগুলি গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। আর আজ তো চাঁদরা, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। তারপর তো সাইদুল বাবা বাজারে গিয়েছিল সকালে, পাট শাক এনেছে আর কিছু মাছ এনেছে। আর এদিকে ইভা আমাকে কিছু কাজে সাহায্য করতেছে, আলু মুরগির গোস্ত কেটে দিতেছে। আর এদিকে এই যে পাঙ্গাস মাছগুলো সাইদুল বাবা কিনে এনেছে, এগুলো এখন কাটবো আমি। এগুলো হলো পাঙ্গাস মাছের বাচ্চা। আর যেহেতু আমি রাতে ভয়েস দিই, দেখো আজকে চাঁদরা দেখে অনেক বমের আওয়াজ পাচ্ছ, তোমরা আবার কিছু মনে করো না। তারপর তো প্রায় 10:30 বাজে চলে আসলো স্বপন ভাইরা নারায়ণগঞ্জ থেকে ঈদ করার জন্য আমাদের সবার সাথে। আমরা সব সময় সবাই একসাথে ঈদ করি। আর এদিকে ইফতারি আয়োজন চলতেছে, ইফতারিতে কি কি হবে সব কিছু গুছিয়ে নিতেছি। এগুলো ডলি, তারপরে ইভা আমাকে সাহায্য করতেছে। আর দুধ বের করে রেখেছি, ডিম চপগুলো বানানো হচ্ছে। আর এদিকে ডলি এসে রেস্ট নিয়ে তারপরে পেঁয়াজ ছুলে দিতেছে। আর এদিকে হঠাৎ করে মেঘলা হয়ে বাতাস ছাড়লো, অনেক বাতাস, কাপড় চোপড়গুলো তো বাতাসে সব পড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে বের হলাম, এই যে কাপড় চোপড়গুলো নিয়ে আসি। তারপর তো ছেলেমেয়েরা সবাই বসে একসাথে গল্প করতেছে। আর এদিকে ঢলি রোলগুলো বানিয়ে নিতেছে। তারপর তো গোসল করে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। বেলে মাছ রান্না করব, মুরগি গোস্ত, লাউ ডাল আর উস্তা ভাজি। আর এদিকে দুধটা জাল দিয়ে নিতেছি। এখন ঘড়িতে প্রায় 2টার মতন বাজে, রান্নাটা শুরু করে দেই। মানে রাতের খাবার। আর বেলে মাছ রান্না করব বেগুন দিয়ে। সব কিছু গুছানো হয়েছে, এক এক করে রান্নাটা করে ফেলি। আর এদিকে মশলাটা কষানো হয়েছে, বেলে মাছ আর বেগুন আলু দিয়ে দিই। আস্তে আস্তে এটাও রান্না করে ফেলি। তারপর তো প্রায় এখন 3টার মতন বাজে, তখনই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগতেছে আজকে।
আর ইভাও চলে আসলো ইফতারির আয়োজন করার জন্য। মানে ইফতারিতে কি কি ভাজবো রোল বানানো হয়েছে, এটা আবার আলু দিয়ে আরেকটা রোল বানাচ্ছে। মানে কয়েক রকমের ইফতারি বানানো হচ্ছে। আর উস্তা ভাজিটা করে নিলাম, বেলে মাছের তরকারি হয়ে গেছে, আর এদিকে ছোলাটা ভুনা হয়ে গেল। তারপর তো রাতের খাবার রান্না হয়ে গেল। কি কি রান্না হলো, লাউ ডাল রান্না হলো, বেগুন আলু দিয়ে বেলে মাছের তরকারি, উস্তা ভাজি আর মুরগি গোস্ত। বাচ্চারা তো আর বেলে মাছ খেতে চাবে না, ওদের জন্য রান্না করলাম মুরগি গোস্ত। আর এই যে দুধ নামিয়ে রেখেছিলাম, পায়েস রান্না করলাম ঈদের জন্য। মানে আগামীকাল ঈদ, ঈদের জন্য পায়েস রান্না হলো। তারপর তো আসরের নামাজ শেষ করে ইভা চলে আসলো, আস্তে আস্তে ভাজা শুরু করে দিয়েছে। কয়েক রকমের ভাজা হয়েছে আজকে ইফতারিতে। আর এদিকে স্বপন ভাই অনেক বড় একটা তরমুজ এনেছিল। মাশাআল্লাহ, তরমুজের কালারটা এতটা সুন্দর হয়েছে আর অনেক মিষ্টি হয়েছিল। ইফতারির সময় সবাই খেয়েছিল, আগেই বলে দিলাম। স্বপন ভাই তরমুজটা কাটলো আর আমি ভয়েস দিতেছি, এদিক দিয়ে বমের আওয়াজ পাওয়া যাচ্ছে ধুমধাম। আর এদিকে মানে আশাফুলকে দিয়েছি চিকেন শর্মা বানানোর জন্য। আশাফুল খুব সুন্দর করে চিকেন শর্মাগুলো বানিয়ে নিতেছে। তারপর তো প্লেট সাজানো হচ্ছে ইফতারির জন্য। তারপরে তো আমরা সবাই এসে পড়লাম ইফতারি করার জন্য, একসাথে বসে পড়েছি। এখন তো আজান দেয়নি। আজান দিয়ে দিল, আমরা সবাই একসাথে ইফতারি করে নিলাম। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে মুড়ি মাখা আগে খাওয়া হয়নি, নামাজ পড়ে আসার পরে মুড়ি মাখা হলো। সবাই একসাথে বসে মুড়ি মাখা খেলাম, কিন্তু ছেলেমেয়েরা কেউই খেলো না, আমরাই খেলাম, বড়রা সবাই মুড়ি মাখা খেলাম। তারপরে এই যে মুড়ি মাখা হলো, আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল, সবাই একসাথে বসে খেলাম। আর এদিকে যেহেতু আজকে চাঁদ রাত, ছেলেমেয়েরা সবাই তারাবাতি জ্বালাচ্ছে। আমরা তো আর বম ফোটাই না,
ছেলেমেয়েরা সবাই তারাবাতি জ্বালালো, ভালোই লাগলো। এই দেখো সবাই একসাথে তারাবাতি ধরাচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু মিস করতেছে সাইদুলকে। সাইদুল নেই, সাইদুল তো কই তোমরা সবাই জানো, জাপান। সাইদুলকে খুব মিস করতেছে, খুবই খারাপ লাগতেছে, ছেলেটা থাকলে সবাই একসাথে আনন্দ করতো। তারপর তো রাত 10টার দিকে সবাই রাতের খাবার খেতেও বসে পড়লো, এক এক করে সবাই খেয়ে নিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে ঈদের দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।